বিএনপি সরকার, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল, বন্ধু সংগঠন যারা দেশে রাজনীতি করেন তাদের কাছেও আমাদের আপিল থাকবে, আমরাও একটি রাজনৈতিক দল হিসেবে এই নিয়মতান্ত্রিক জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি, তাদের দোয়া কামনা করি। পথে পথে সেই সমস্ত শাখায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সহানুভূতি, সহযোগিতা, পরামর্শ নিয়ে প্রত্যেক দলই এইসব কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিক, রাজনৈতিক এবং আইনি অধিকার। তারা আশা করি এই লং মার্চ সফল করে আমাদের পাশে থাকবেন। প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় এই লং মার্চ সফলের জন্য একটা ব্যাপক আলোড়ন, একটা সাড়া পড়ছে। আমরা ইতিমধ্যেই যা আজকে খবর পেলাম, তারা সে সমস্ত সভা সমাবেশ, মাইকিং, হাটে বাজারে, সেই সব পথসভাতে তারা মিছিলে মিছিলে তারা লোকারণ্য হবে এবং সমবেত হবে এবং এই রোড মার্চের কাফেলাকে তারা স্বাগত জানাবে। আমরা এই রোড মার্চের ডিসিপ্লিন সম্পর্কে অনেকগুলো বিভাগ করেছি, অভ্যর্থনা বিভাগ করেছি, মেডিকেল বিভাগ করেছি, পরিবহন বিভাগ করেছি, আমরা প্রকাশনা, তারপরে আইটি বিভাগ, স্বেচ্ছাসেবক বিভাগ, সাংস্কৃতিক বিভাগ, নিরাপত্তা বিভাগ, তারপরে প্রশাসনিক যোগাযোগের বিভাগ, চিকিৎসা বিভাগ, সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট পরিবহনের বিভাগ, আমরা এই সব বিভাগে বিভাগে আলাদা আলাদা দায়িত্ব ভাগ করে দিয়েছি। সেই সব বিভাগীয় দায়িত্বশীলদের নিয়েও আমাদের গতকালকে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে, যাকে আমরা আইজিপি বলি, পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে, পুলিশ হেডকোয়ার্টারে আমরা ওনার সাথে বৈঠকে মিলিত হয়েছিলাম। সেখানে 11 দলের মহানগরী এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ আমরা উপস্থিত থেকে লিখিতভাবে আমাদের ঢাকা চট্টগ্রাম, ঢাকা রংপুর, ঢাকা খুলনা এবং ঢাকা সিলেট রুটটা আমাদের ট্রেনে হবে যেহেতু রাস্তাটা খারাপ, আর খুলনাটা হয়ে আবার কুষ্টিয়ায় গিয়ে শেষ হবে। এই রুট সম্পর্কে পুলিশের আইজিপি, আরও কয়েকজন এডিশনাল আইজিপি সেখানে ছিলেন, লিখিতভাবে তাদেরকে আমরা শিডিউল দিয়েছি। তারপরে থানাগুলোর যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন তাদের ট্রাফিক সিস্টেম, পুলিশের সাথে রিলেটেড ইন্টেলিজেন্স, সবাইকে যেন ওনাদের দায়িত্বে এই সবগুলো অবহিত করেন এবং আমাদের এই লং মার্চ সফল করতে তারা যেন সহযোগিতা করেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা মনে করি গণতান্ত্রিক সংগ্রামে দেশের জনগণের বৈধ ন্যায্য দাবি আদায়ের যে নিয়মতান্ত্রিক পথ, তার মধ্যে লং মার্চ হচ্ছে একটা কর্মসূচি। এটা সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে, নিয়মতান্ত্রিক হবে, কোনো উস্কানিমূলক হবে না। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। পুলিশের সাথে কথা বলেছি, একটা রোড দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব, একটা রোডকে আমরা ফ্রি রাখার চেষ্টা করব যেন সাধারণ মানুষের পরিবহন, যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে। শাপলা চত্বর থেকে নিয়ে লালদিঘি পর্যন্ত এই অঞ্চলের রাস্তার দুধারের সব মানুষ, যানবাহন, দোকানদার, ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর যারা ব্যবসা করবেন, এই লং মার্চ সফল করার প্রয়োজনে দেশ, জাতি, গণতন্ত্রের সাথে যাদের একটু কষ্ট হবে, একটু যানজট হবে, একটু ভোগান্তি যদি হয়, আমি জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের সবার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে, তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। 2025 সালের 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারকে চ্যালেঞ্জ করে বলছে এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। ফলে পার্লামেন্টে আমাদের যিনি লিডার অফ দি অপোজিশন এবং 11 দলের এমপিরা প্রচণ্ড চেষ্টা করছেন, 68 ভিত্তিতে নোটিশ দিয়েছেন, বারবার বিতর্ক হচ্ছে, নিষ্ফল আলোচনা কোনো শেষ নেই। তো আমরা রাজনৈতিক সাংবিধানিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, এটা আমরা বিশ্বাস করি। এখনও চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। যতক্ষণ তা হচ্ছে না ততক্ষণ নিয়মতান্ত্রিক গঠনমূলক কর্মসূচি দিয়ে আমরা যে 70% জনগণ হ্যাঁ বলেছে, আমরা সেই জনগণের সাথে রাজপথেও আমরা থাকতে চাই। তবে আমার এই প্রোগ্রামটা হবে কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিভ।